বাঙালি अस्मिता और जन বিরোধী নীতির জন্য মমতা দিদি একটা স্লোগান দিয়েছে পার্টির তরফ থেকে। তো ওর জন্য আমার আবার জিতবে বাংলা, এটার জন্য আপনি কি বলতে চাইছেন? মমতা ব্যানার্জি কে? মমতা ব্যানার্জি যে বাংলা অস্মিতার কথা বলছে, আজকে ও আচ্ছা ৮,২০০ বাংলা মিডিয়াম স্কুল কেন বন্ধ হয়ে গেল? এর জবটা ওকে দিতে হবে। আজকে কেন ছেলে মেয়েদের প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে হচ্ছে? এই জবটা ওকে দিতে হবে। আচ্ছা কেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের পরে সরকারি কলেজে অ্যাডমিশন বন্ধ? এই জবটা কি মমতা ব্যানার্জি দেবে? আচ্ছা কেন ছেলে মেয়েদের প্রাইভেট কলেজে গিয়ে ভর্তি হতে হচ্ছে? এই জবটা মমতা ব্যানার্জি কি দেবে? দিতে হবে। আগে আমাদের সময় যখন পড়াশোনা করেছি, তখন যেদিন উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোতো তার পর দিনই কলেজে কলেজে ফর্ম ডিস্ট্রিবিউট শুরু হয়ে যেত, লাইন লেগে যেত। এবার আমরা কি দেখলাম, মে মাসে রেজাল্ট বেরিয়েছে, সেপ্টেম্বর অবধি ভর্তি বন্ধ। যার বাবা মার পয়সা আছে তারা প্রাইভেট কলেজে ভর্তি হয়েছে, সেখানে মমতা ব্যানার্জি কমিশন আছে, কমিশন খেয়ে নিয়েছে। কমিশন ছাড়া ও কিছু বোঝে না। আজকে জয়েন্টের রেজাল্ট আটকে রেখে দিয়েছিল। এপ্রিল মাসে প্যান ইন্ডিয়ায় জয়েন্টের পরীক্ষা হয়েছে, সব রাজ্যে রেজাল্ট বেরিয়ে আউট হয়ে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হয়ে গিয়ে 2 মাস ক্লাস হয়ে গেছে, তখন এই রাজ্যে রেজাল্ট আউট হচ্ছে। কোটি কোটি বাঙালি ছেলেমেয়ের জীবন নিয়ে খেলা করছে এই মমতা ব্যানার্জি। ওকে আমি ভারতীয় বলেই মনে করি না। ও অস্মিতার কথা বলে, বাঙালি অস্মিতা। ওর মুখের ভাষাটা আগে ঠিক করতে হবে। ওর দলই অনুব্রত, হ্যাঁ, যাকে ও নিজে ভাই মনে করে। আচ্ছা পুলিশের একজন আইএস অফিসার র্যাঙ্কের তাকে তার তার মা বউ তোলে যেসব কথা বলেছে, সেটা কি কোন বাংলা অস্মিতার প্রমাণ দেয়? 5 বার বলেছে ধর্ষণ করব, এটা বাংলা অস্মিতা? মমতা কি অ্যাকশন নিয়েছে? কোনো অ্যাকশন নেয়নি। ওর দলের কল্যাণ ব্যানার্জি যে এমপি, হ্যাঁ, যাকে বলা রেজিস্টার্ড মাতাল, তার মুখের ভাষা কি? এটা বাংলার অস্মিতা? এটা বাংলার কালচার নয়। গত 15 বছর মমতা ব্যানার্জি যে কালচার আমদানি করেছে পশ্চিমবঙ্গের বুকে, দিস ইজ নট দ্য কালচার বেঙ্গলি পিপিল, দিস ইজ নট দ্য কালচার বেঙ্গল। চুরি, চিটিংবাজি, জালিয়াতি, ফেরেববাজি, খুন, ধর্ষণ, এগুলো বাঙালির সংস্কৃতি নয়, যেটা মমতা ব্যানার্জি আমদানি করেছে। কোন অস্মিতার কথা বলছো? বাংলার অস্মিতা? একটা মিথ্যাবাদী, পৃথিবীর নাম্বার মিথ্যাবাদী, 100-500 মিথ্যা কথা বলে। জীবনে একটা সত্যি কথা বলেছো? 70-75 বছর বয়স হয়ে গেল। আজকে মানে এখানে আসতে গেলে গুজরাটিদের, মারাঠিদের, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পাঞ্জাব, হ্যাঁ, এদের ভিসা লাগবে। মমতা ব্যানার্জি ভিসা দেবে? মমতা ব্যানার্জি ভিসা দেবে? আর বাংলাদেশ এটা আলাদা একটা দেশ। পাকিস্তানের পেট থেকে, আমার ভারতের পেট থেকে বেরিয়েছে পাকিস্তান, পাকিস্তানের পেট থেকে বেরিয়েছে বাংলাদেশ। সেই বাংলাদেশ এখানে অবাধ যাতায়াত, তাদের ভিসা লাগবে না। তারা ঢুকেই পেয়ে যাচ্ছে ভারতের যত রকম অফিসিয়াল ডকুমেন্ট আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ইভেন বার্থ সার্টিফিকেট, ফলস বার্থ সার্টিফিকেট। কোন 50 বছর 70 বছর আগে জন্মেছিল তাদের বার্থ সার্টিফিকেট দিচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট, ফেক স্কুল সার্টিফিকেট। কিলবিল করে ইলেকশন কমিশনার যখন কার্বলিক অ্যাসিড ঢাললো, কিলবিল করে সাপ বেরোয়, সাপের গর্তের মতো সাপ বেরোলো। তাদের মধ্যে অনেকে স্বীকারও করেছে 3 মার ভোট দেওয়া হয়ে গেছে, 3 মার ভোট দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার পেত। লক্ষ্মী ভাণ্ডার কারা পাবে? অভারতীয়রা। লক্ষ্মী ভাণ্ডার তো লক্ষ্মীর মানিটাই চেঞ্জ করে দিয়েছে মমতা ব্যানার্জি। লক্ষ্মী আর মা লক্ষ্মী নেই, খালা লক্ষ্মী হয়ে গেছে, খালা লক্ষ্মী। হালা মমতা মা লক্ষ্মীকে খালা লক্ষ্মী বানিয়ে দিয়েছে। ও বাংলা অসুবিধার কথা বলবে, সেগুলো আমরা শুনতে হবে। চোর মমতা কোথায় চুরি করেনি ও জানে না? সব জানে। আজকে ওর ভাইপো, ওর জামাতি ভাইপো, আজকে 2011-তে এমপি হয়ে 2014-তে একটা প্রাসাদ বানিয়ে ফেললো। বুদ্ধ বাচ্চা 34 বছর পারেনি। এর আগে সিপিএম, এর আগের সিপিএমের রাজ্য সভাপতি বিমান বোস এখনো ঘরে নিজের কাপড় কাচে, তারা পারেনি। এ কি করে পারলো?
10,000 কোটি টাকার মালিক নাকি ও? কোথেকে আসা তো টাকা? নবনন্দা স্কুলে ক্লাস 8-এ ফেল করেছে, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি সেখানকার স্টুডেন্ট ছিলাম, আমার হাঁটুর বয়সে যদিও। কি করে হয়? আচ্ছা, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আছে খোঁজ নেওয়ার ছেলেদের কি অবস্থা? কি অবস্থা আছে বাংলার ছেলেদের, হিন্দু হোক আর মুসলমান হোক? আর যে মুসলমান ভোট ব্যাংকের উপর ও দাঁড়িয়ে রয়েছে, মুসলমানদের কি অবস্থা করেছে? আজকে আমাদের মোদি গভর্নমেন্ট স্টাইপেন্ড দেয়। আজকে সংখ্যালঘু ছেলেমেয়েদের, মুসলমান ছেলেমেয়েরা স্টাইপেন্ড পাওয়ার কথা প্রত্যেক মাসে, প্রত্যেক রাজ্য পায়, এই রাজ্যের ছেলেমেয়েরা পায় না। এই জানে দুদলকারীরা জানে না। এদের মূর্খ বানিয়ে রেখে দিয়েছে, কারণ জানে এদের হাফ প্যান্ট পরতে দিলে ফুল প্যান্ট পরতে চাইবে, ফুল প্যান্ট পরতে দিলে টাই পরতে চাইবে, টাই পরতে গেলে বুট পরতে চাইবে। একবার ছুটের হয়ে গেল, স্যার তোর জায়গায় আমি। যেন হুমায়ুন আজকে বলছে, হুমায়ুন বলছে আজকে, কাঁপছে, মমতা কাঁপছে। জানি না কতটা সত্যি, এখানে ডাউট আছে। এখানে আরো রাজনৈতিক খেলা রয়েছে হুমায়ুনকে যেটা যেটা করছে। কারণ মুসলমানরা ঠিক করে নিয়েছে মমতাকে ভোট দেবে না, কিচ্ছু করেনি, এদের দুষ্কৃতি বানিয়েছে। ওই বোম মানায় শওকত মোল্লা, মমতা দলের এমএলএ শওকত মোল্লা নিজেই বলছে, তুই তো বোম বাঁধিস। এই হচ্ছে ওর দলের এমএলএ। সব এক একজন একেবারে মানে কি বলবো, এক্সপার্ট কারেক্ট। হ্যাঁ, মূর্তিমান কিংবদন্তি এক একজন। সে বাংলা অসুবিধার গল্প শোনাবার আমার শুনতে হবে। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সে দেশের যে কোনো কোনায় যেতে পারে, দেশের যে কোনো গলিতে ঢুকতে পারে, যে কোনো পাড়ায় গিয়ে ঢুকতে পারে। তার জন্য খালা মামতা পারমিশন দেবে? খালা মামতা পারমিশন দেবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে? এত বড় সাহস! দেশে গণতন্ত্রকে হত্যা করে সেই খালা মমতা, দেশের সংবিধানকে হত্যা করে সেই খালা মমতা। এখানে ওর সংবিধান চলে, ওর গণতন্ত্র চলে। কেন? এটা কি আমাদের কি ভারতবর্ষের বাইরে রাজ্যটা? রাজ্যটা ভারতবর্ষের বাইরে? যারা গ্রেটার বাংলাদেশের কথা বলে তারা হচ্ছে ওর কাছে মহান। আর যারা গ্রেটার বাংলাদেশ যারা বলছে তাদের তো মূর্খ বানিয়ে রেখে দিয়েছে। মাদ্রাসাগুলোর কি অবস্থা? আচ্ছা, মাদ্রাসা কি শেখানো হয়? হিন্দুরা কাফের, হিন্দু ধর্ম গান্ধা ধর্ম। আর সেই একই কথা শোনা যায় আমাদের মুখ্যমন্ত্রী এই খালা মমতার মুখে, হিন্দু ধর্ম গান্ধা ধর্ম। কোথায় বলছে? রেড রোডে দাঁড়িয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে বলতে পারে? আমাদের হিন্দু ধর্মের অনুষ্ঠানে যে গীতা পাঠ হলো, একটা পলিটিক্যাল নেতা উঠেছে স্টেজে? দেখা যাচ্ছে একটা পলিটিক্যাল নেতাকে? কাউকে দেখা যায়নি। সব পলিটিক্যাল মাটিতে বসেছিল, মাটিতে। ভাবি মুখ্যমন্ত্রী মাটিতে বসেছিল, রাজ্য সভাপতি মাটিতে বসেছিল, প্রাক্তন রাজ্য সভাপতি মাটিতে বসেছিল। আরে এদের ধর্মীয় অনুষ্ঠানে সব পলিটিক্যাল নেতা, পলিটিক্যাল ভাষণ। এদের মানে বাড়তে যে কোথায় চলে গেছে এর ভাইপো। বাধা পায়নি মানে একটা কি হয়, একটা ক্রিমিনাল যখন বাধা পায় না, সমস্যা একটা ছোট অপরাধ করতে সে বাধা পাচ্ছে না, বাড়তে সে সেখান থেকে ক্রিমিনাল থেকে টেরোরিস্ট আছে, যেটা ওর ভাইপো তৈরি হচ্ছে, টেরোরিস্ট। হি ইজ এ জামাতি, হি ইজ নট অভিষেক ব্যানার্জি, হি ইজ এ জামাতি। নিজেকে মনে করছে ও বিশাল কিছু। ও জ্ঞানেশ কুমারকে বলছে আমাদের ইলেকশন কমিশন একটা সংবিধানের একটা এটা আলাদা কনস্টিটিউশন। ইলেকশন কমিশন ইজ আলাদা, ইজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সে কনস্টিটিউশনের হেড জ্ঞানেশ কুমার, তাকে বলছে ভ্যানিশ কুমার, তাকে হুমকি দিচ্ছে যে তার বাবার বার্থ সার্টিফিকেট আছে কিনা। আর তোর বাবাকে, তোর নিজের বাবাকে, হু ইজ ইওর ফাদার? আগে বল তোর বাবাকে, তোর নিজের বাবাকে, সেটা লোকে জানতে চায়, বাংলার লোক জানতে চায়। হু ইজ ইওর ফাদার? হু ইজ দ্য রিয়েল ফাদার? হু ইজ দ্য রিয়েল মাদার? বাংলার লোক জানতে চায় তোমার আসল বাবাকে, তোমার আসল মাকে। জ্ঞানেশ কুমার দেশের পালাবে না, জ্ঞানেশ কুমার দেশে থাকবে। এই জামাতি ভাইপো দেশের পালাবে, তাকে খুঁজে বার করতে হবে। বিজেপি থাকবে, অমিত শাহ থাকবে, টিএমসি পার্টিরা থাকবে না, খালা মমতা থাকবে না, ওর ভাইপো থাকবে না, পশ্চিমবঙ্গ থাকবে, আমরা বাঙালিরা থাকবো, সবাই মিলেমিশে থাকবো। কিন্তু কোনো বাংলাদেশি থাকবে না, কোনো জিহাদি থাকবে না, এখানে কোনো জামাতি থাকবে না। পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে আজকে এর জন্য পুরো দেশ বিপদে। আজকে যে রাজ্য থেকে ধরা পড়ছে সব বাংলাদেশি, তাদের দেখা যাচ্ছে ডকুমেন্টারি অ্যাড্রেস কোথায়? এই পশ্চিমবঙ্গ।
সে কেরালা হোক, কর্ণাটক হোক, তামিলনাড়ু হোক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, যেখানে যা ধরা পড়েছে সব অ্যাড্রেস কোথায়? পশ্চিমবঙ্গ। এই জবটা দেবে খালা মমতা? একটা অপদার্থ মুখ্যমন্ত্রী, একটা অযোগ্য অপদার্থ মুখ্যমন্ত্রী, এরকম একটা মুখ্যমন্ত্রী দেশের লজ্জা। শুধু সেম ফর দ্য কান্ট্রি। স্বাধীন ভারতবর্ষে এরকম একটা মুখ্যমন্ত্রী, এরকম একটা জঘন্য মুখ্যমন্ত্রী আর কোনো রাজ্যে আসেনি। পোরেস্ট অফ দ্য পোরেস্ট। আর সেম থাকবে কি করে? দোকান কাটা, যার দোকান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। লজ্জা আছে? 70-75 বছর বয়স হয়ে গেল, লজ্জা আছে? এখনো হাত পাত যেভাবে নাড়ায়, মুখ দিয়ে তার স্ল্যাংস বেরোচ্ছে। জনসভা দাঁড়িয়ে স্ল্যাংস বলছে, দেশের প্রধানমন্ত্রীকে থাপ্পড় মারবে, দেশের প্রধানমন্ত্রীকে দড়ি দিয়ে বাঁধবে। বাংলার মানুষ আপনাকে বাঁধবে দড়ি দিয়ে। দেখুন, বাংলার মানুষ আপনাকে দড়ি দিয়ে রাস্তায় ঘোরাবে, সেদিন খুব দূরে নয়। এই 2026-এ আপনার সময়ে আজকে হিন্দু ধর্ম বিপদে। আপনি দুর্গাপুজো বন্ধ করে দেন, কালী ঠাকুরের মুন্ডু ছেদ করেছে আপনার দুদলকারীরা। কালী ঠাকুরকে প্রিজন ভ্যান তুলছে, প্রিজন ভ্যান কারা ওঠে? অপরাধীরা ওঠে। মা কালী অপরাধী, এটা আমাদের দেখতে হলো আজকে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মানুষ, এখানে জন্ম আমার, এই দিন দেখিনি কোনো দিন। এই দেশে, এই রাজ্যে ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন, অজয় মুখার্জি ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, জ্যোতি বোস ছিলেন, বুদ্ধ বাচ্চা ছিলেন। তাদের মুখ দিয়ে এরকম নোংরা কথা শোনা যায়নি। একটা মিথ্যাবাদী মহিলা কোনোদিন শুনতে হয়? ডক্টর বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বোস, বুদ্ধ বাচ্চা কোনো বলেছে যে আমি পিএইচডি করেছি, অমুক করে দেবো? সব যে নিজের সম্বন্ধে মিথ্যা কথা বলে, নিজের জন্মে ঠিক নেই, কোন সাল, 5খানা ডেট অফ বার্থ। একটা মানুষের 5টা ডেট অফ বার্থ থাকে? তার বাবার সম্বন্ধে মিথ্যে কথা। বাবাকে বলছে একবার গভর্নমেন্ট কন্ট্রাক্টর, একবার বলছে বাবা কি ফ্রিডম ফাইটার, একবার বলছে বাবা অমুক, বাবা তমুক। কে বাবা? তোমার বাবা? বাবা তো একটা হবে। বাবা কটা হয়? আমার পার্সোনালি আমি কথা বলছি, এটা বিজেপির কথা নয়, পার্টি বাড়ি পার্সোনালি আমার সন্দেহ আছে যে এই সত্যি কি হিন্দু ব্রাহ্মণ। আমার সন্দেহ আছে, আমার। এটা পার্সোনাল, এটা 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 পার্টির কথা নয়, আমার পার্সোনাল। আমার সন্দেহ আছে যে কনভার্টেড। এই ঘিয়াসউদ্দিন গাজীর কেস নয় তো? ঘিয়াসউদ্দিন গাজী কে ছিলেন? যখন ইংরেজরা এলো এই দেশে, তখন অলরেডি এসে দেখলো মুসলমানদের রাজ চলছে, মানে মুঘল পিরিয়ড তখন শেষ হয়নি। এরা এসে মুসলমানদের মারা শুরু করলো। ঘিয়াসউদ্দিন গাজী তখন ছিল কোতোয়াল, হেড কনস্টেবল। সে ইংরেজদের মার খেয়ে সে হয়ে গেছিল গজানন নেহরু। তার নাতি হচ্ছে এই যে আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার, কনভার্টেড হিন্দু। নেহরু নামে কোনো টাইটেল নেই এই দেশে, আপনি কোথাও পাবেন না। সারা পৃথিবী ঘুরে আসুন, মতিলাল নেহরুতে শুরু, ইন্দিরা নেহরুতে শেষ। আর সেই কংগ্রেসের পেট থেকে আজকে দেশের আজকে এই অবস্থার জন্য আজকে দাঁড়িয়েছে এই নেহরু গান্ধী পরিবার। সেই কংগ্রেসের, বলতে গেলে অনেক টাইম লাগবে, সেই দিকে আমি যাচ্ছি না, ন্যাশনাল ব্যাপারটা যাচ্ছি না। সেই কংগ্রেসের পেট থেকে বেরোনো এই মমতা ব্যানার্জি, যখন যেখানে গেছে তাকে যে থালায় খেয়েছে সেই থালাতে ছেদ করেছে। রাজীব গান্ধী ওকে পরিচয় দিয়েছিল 84-এ, অত কম বয়সে এমপি হওয়ার। একটা সময় রাজীব গান্ধীকে লাথি মেরে দিয়েছে। তারপরে হলো অটল বিহারী বাজপেয়ী। আজকে টিএমসি পার্টিটা কে তৈরি করে দিয়েছে? মহামান্য আমাদের রেসপেক্টেড লেট প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী। উনি না থাকলে এই টিএমসি পার্টিটা তৈরি হতো না। একটা পার্টি তৈরি করতে টাকা লাগে, সে টাকাটা উনি দিয়েছিলেন। আর সে অটলজিকেও লাথি মেরে দিয়েছিল। আবার সেই 2003-এ আবার অটলজির পায়ে গিয়ে পড়লেন দপ্তরহীন মন্ত্রী। আজ কংগ্রেস, তারপর আবার এনডিএ, আবার কংগ্রেস, আবার ইউপিএ, আবার ইউপিকে লাথ, আবার এই। ওর মতো গদ্দার রাজনীতিবিদ ভারতবর্ষের ইতিহাস একটাও আসেনি। গিরগিটেও লজ্জা পাবে ও যেভাবে ভোল পাল্টায়। বাংলার অসুবিধার কথা ওর মুখে শুনবো না। যেদিন এ বিদায় নেবে সেদিন বাংলায় নতুন সূর্যোদয় হবে। বাংলায় নতুন সূর্যোদয়, বাংলার নতুন স্বাধীন হবে। আচ্ছা, বাঙালি আজকে এর আন্ডারে পরাধীন হয়ে গেছে। এর আগে সরকারের সময় এত খারাপ ছিল না। কোথায় চুরি করেনি এরা? একটা ডিপার্টমেন্ট দেখান। গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, প্রত্যেকটা নদীর গতিপথ চেঞ্জ করে দিয়েছে।
পশ্চিমে একটা নদীর অবস্থা ঠিক নেই, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। সরকারি চাকরিগুলো কিলো দরে বিক্রি করেছে, গরিবের আবাস চুরি করেছে, গরিবের কল পায়খানা চুরি করেছে, বাচ্চাদের মিড ডে মিলের টাকা চুরি করেছে, রেশনের চাল কম চুরি করেছে। আজকে আপনার 1,25,5 লক্ষ ভুয়ো জব কার্ড, সেই টাকা বছর বছর তো তুলে গেছে। যখনই বললো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, তো ধরা পড়ে গেল। আমাদের ন্যাশনাল ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম নির্মলা সীতারামন চিৎকার করে বলেছে, একটা এমপি, একটা টিএমসি এমপি সব জবাব ছিল না মুখে। 1,05,00,000 ভুয়ো জব কার্ডের টাকা বছরের বছর তো তুলে গেছে। ভাবুন কত টাকা তুলেছে। চোরের সরকার চলছে, একটা চোর চিটিং মাসের সরকার চলছে, একটা জালিয়াত ফেরে বাসের সরকার চলছে, জামাতিদের সরকার চলছে এখানে। আজকে আমাদের হেলমেট না পড়লে আমি 3 ঘন্টা কেস খেয়েছি। আজকে এরা পার্ক স্ট্রিট অঞ্চল, যে কোনো সারা কলকাতা শহরে ধরে না এদের, টুপি পরে বাইক চালায়, একটা বাইকে 3 জন। এদের জন্য আইন আলাদা, মানে হিন্দুদের জন্য আইন আলাদা, মুসলমানদের জন্য আইন আলাদা। এগুলো ছিল না পশ্চিমবঙ্গে, কোনো রাজ্যে নেই, কোনো রাজ্যে দাঙ্গা নেই, এখানে দাঙ্গা হয়। আজকে এই যে মুর্শিদাবাদে হয়ে গেল লাস্ট ইয়ারে, কারা করালো, কে করলো? সব টিএমসি টেররিস্ট, স্পন্সর্ড বাই মমতা ব্যানার্জি সিএম। আচ্ছা, পেহেলগাঁও যেটা হয়েছে সেটা পাকিস্তানি টেররিস্টটা করেছে, পাকিস্তানি টেররিস্ট ধরাও পড়েছে। এবং পাকিস্তানের যে একজন এয়ার মার্শাল, যে ওদের যে এয়ার মার্শাল, যদিও পাকিস্তান মানে খালিস্তান, হ্যাঁ, ওটা মানুষের, কোনো মানুষ সুস্থ মানুষ থাকে না ওই দেশে। যত দুনিয়ার অশিক্ষিত মূর্খ টেররিস্ট, সেটা হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তানি এয়ার মার্শাল স্বীকার করেছে যে 2019-এর ওই পুলওয়ামা অ্যাটাক আমরাই করেছিলাম। আজকে এই 2025-এর পেহেলগাঁও অ্যাটাক আমরাই করেছি, সাকসেসফুলি করেছি, ওপেন ডিক্লারেশন। আর এখানে আমাদের সব ইন্ডিজোটের পিন্ডিরা কি বললো, না মোদি নাকি ওটা গট আপ কেস, মোদি করাচ্ছে। মানে যে যেমন সে অন্যকে তাই ভাবে। নিজেরা চোর, চিটিংবাজ, দেশদ্রোহী, সারা জীবন দেশদ্রোহিতা করে এসছে। আজও কি বলছে আজকে এই রাহুল খান, পাপ্পু গান্ধী, হ্যাঁ, আজকে ক্ষমতায় এলে পরে জয় শ্রীরাম বলা যাবে না। মানে দেশটাকে পার্ট করবে, একটা পার্টে প্রাইম মিনিস্টার হবে ভাই, আর একটা পার্টে প্রাইম মিনিস্টার হবে বোন, মানে প্রিয়াঙ্কা। এই হচ্ছে এদের মনস্কামনা। আজকে মমতা ব্যানার্জিকে যখন বলেছিল জসিমউদ্দিন রহমানি, একজন বাংলাদেশি টেররিস্ট, যে আপনি বেরিয়ে আসুন মোদির হাত থেকে, একটা গ্রেটার বাংলাদেশ বানাবো আমরা, একটা প্রতিবাদ করেছে? প্রতিবাদ করেনি, কারণ ওরও মনে ইচ্ছা আছে যে গ্রেটার বাংলাদেশ হলে পরে তার প্রাইম মিনিস্টার আমি হবো, যদি সেই ঘুরে বালি, ও কিছু করতে পারবে না। আজকে মমতা ব্যানার্জি শুধু পশ্চিমবঙ্গকে ধ্বংসের পথে নিয়ে যায়নি। আজকে এই শিক্ষার ব্যাপারটা বলছিলেন, 8,200 বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে গেছে। বাংলা অসুবিধা নিয়ে কথা বলছে, ছেলেমেয়েরা বাংলা শিখবে কোত্থেকে? ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে ভর্তি হচ্ছে, তারপরে প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে, গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন বন্ধ। আর সেটা, আর সেই রোজগার, আর সেই টাকা রোজগার করার জন্য আজকে 2 কোটি বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে আছে। বিজেপি নন বিজেপি রাজ্যে 1 কোটি বাঙালি চাকরি করছে বিভিন্ন কোম্পানিতে, আর 1 কোটি পরিযায়ী শ্রমিক। এই যে হিউজ খরচ, ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, মেয়ে প্রাইভেট কলেজে পড়ছে, ছেলেমেয়ের পেছনে মাসে 20,000 টাকা খরচা, বাড়িতে অসুস্থ বাবা মা, সংসার চালাতে বউ হিমশিম খাচ্ছে। এই টাকা এখানে পশ্চিমবঙ্গ নেই, বাড়ি যেতে হচ্ছে। এই যে 22 লাখের গল্প, কারা 22 লাখ? এটা হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গা। 2 কোটি বাঙালি আছে পশ্চিমবঙ্গের বাইরে। আমি নিজে মহারাষ্ট্র থেকে এসে 3 বছর পুনেতে, শুধু পরিযায়ী শ্রমিক আর যারা বিভিন্ন কোম্পানির চাকরি করছে তাদের ধরবেন না? 6,688 কোম্পানি বাংলা ছেড়ে চলে গেছে মমতার রাজত্বকালে। 6688 স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এই জবটা দেবে মমতা? সরকারি চাকরিগুলো কিলো দরে বিক্রি করেছে। সরকার স্কুলের টিচাররা 7 বছর চাকরি করবে, তার চাকরি চলে গেল। তারা আন্দোলন করতে, তাদের বুকে পেটে লাথি এই মমতা পুলিশ। ওটা ওয়েস্টবেঙ্গল পুলিশ আর নেই, মমতা পুলিশ হয়ে গেছে। কলকাতা পুলিশ নেই, মমতা পুলিশ। মমতার চটি চাটা গু খাওয়া মাল। এরা সকালবেলা উঠে জল খায় না, মমতার গু খায়।
এর বাড়িতে বাবা মা আছে, বাবা মার কথা ভাবে না, ছেলেমেয়ের কথা, ভবিষ্যৎ কথা ভাবে না। এরকম একটা নৈরাজ্যের মতো এরকম একটা রাজ্য ভারতবর্ষে আর একটাও নেই। আজকে আমি বাঙালি হয়ে বলছি, লজ্জিত। আজ বাংলার অসুবিধা শেষ করেছে এই মমতা ব্যানার্জি। আজকে বাঙালি যে একটা মাথা উঁচু করে বাঁচত অন্য রাজ্যে গিয়ে, বাঙালির ঐতিহ্য, বাঙালির শিক্ষা, বাঙালির সম্পদ, বাঙালি সংস্কৃতি সব শেষ করেছে এই খালা মমতা। একে তাড়াতেই হবে একে। তাই সবার কাছে আবেদন করব, সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, জাতি ধর্ম ভুলে, কেউ বিহারি নয়, কেউ ইউপি নয়, কেউ বাঙালি, সবাই আমরা এক। গুজরাটি, মারাঠি, কেরালিয়ান, তামিল, পাঞ্জাবি, মারোয়ারি সব এক। নো ডিভাইড অ্যান্ড রুল ও চাইছে, ইংরেজরা করেছিল। ও কিন্তু মুসলমানদের হলে বলে না যে বাংলা স্পিকিং মুসলিম, হিন্দি স্পিকিং মুসলিম, গুজরাটি স্পিকিং মুসলিম, মারাঠি স্পিকিং মুসলিম, পাঞ্জাবি বা কেরালিয়া, মালায়ালাম স্পিকিং মুসলিম, এগুলো বলে না। যত ডিভিশন হচ্ছে হিন্দুদের ক্ষেত্রে। আজকে মানুষ বুঝে গেছে, হিন্দুরা বুঝে গেছে, মুসলমানরা বুঝে গেছে। মমতার বিসর্জন অনিবার্যভাবে, অনিবার্য। ট্রিপল ডিজিটও টাচ করতে পারবে না। নমস্কার, ধন্যবাদ।